নোবেলজয়ী ডক্টর ইউনূসে আস্থা রাখছেন সাধারণ মানুষ। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে ভেঙে দেবেন সমস্ত সিন্ডিকেট। একই সঙ্গে দেশের জনগণের জানমালের নিরাপত্তা সহ নাগরিক সব সুবিধা নিশ্চিত করবেন বলে আশা করেন তারা। দীপু শিকদার রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে দেশের মাটিতে পা রাখবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব। বিশেষ করে রাজধানীর মানুষ এখন অপেক্ষায় আছেন, তিনি দায়িত্ব গ্রহণে বদলে যাবে দেশের দৃশ্যপট। নগরবাসীরা এই নোবেলজয়ীকে নিয়ে তাদের ভাবনার কথা জানান। এটাকে আমি অবশ্যই পজিটিভলি নেই। এটা আমাদের জাতির জন্য, দেশের জন্য, সবার জন্যই ভালো একটা সুফল বয়ে নিয়ে আসবে, এটা প্রত্যাশা করি। আমি এটা স্বাগত জানাচ্ছি। তারপর দেশ তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, ওইটা আশা ব্যক্ত করছি আর কি। যেহেতু ছাত্র সমাজ আমাদের এই নতুন দেশ গড়ার একটা তাগিদ দিয়েছে, তো সেই হিসাবে ওনাকে আমরা সাধুবাদ জানাই। প্রত্যেকটা সেক্টরে জবাবদিহিতা করতে হবে, নইলে এই দেশ সচ্ছলতা আসবে না কখনো। হয়তো সে একজন নিরপেক্ষ লোক হিসাবে হয়তো আমি মনে করি যে সে ভালো পরিচালনা করতে পারবে। ডক্টর ইউনূসকে আমরা সবাই পছন্দ করছি। এখন আমরা চাই উনি আমাদেরকে সাধারণ মানুষ যেভাবে চাইছে সেটা যেন আমরা পাই। আবার বাজারসহ সর্বক্ষেত্রে সিন্ডিকেট ভেঙে দেশের মানুষকে তিনি স্বস্তি ফিরিয়ে দিতে পারবেন বলে প্রত্যাশা অনেকের। চাউল ডাউলের মূল্য যেটা বাংলাদেশের মানুষ যাতে খায়া বাসে, ঠিক আছে, ওই দিকে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস খেয়াল রাখে। চাল থেকে শুরু করে সুই পর্যন্ত যে সিন্ডিকেট আছে বাংলাদেশে, সেটা ভেঙে দেখ। আমাদের তো প্রত্যাশা একটা দেশে শান্তি ফিরে আসবে, সব কিছু আগের মতো স্বাভাবিকভাবে চলবে, জিনিসপত্র দাম কমবে, মানুষ শান্তিতে বসবাস করবে। সব মিলিয়ে সমাজ ব্যবস্থায় বড় পরিবর্তন আশা করছেন তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।